এবার শাকিব খানের যে সিনেমা বের হয়েছে আই গেস প্রিন্স, ওইটার খুব একটা হাইপ ভালো না, সো মেবি ওইটা দেখবো না। রাক্ষস আই হ্যাভ হার্ড যে ওইটা অ্যানিমেলের অনেকটাই কপি। সো এর আগেও শাকিব খানের একটা ছবি ছিল বরবাদ, ওইটাও অ্যানিমেলের সর্ট অফ কপি ছিল। সো একই টাইপের মুভি তো বারবার ডিফারেন্ট ডিফারেন্ট নায়কের দেখার কোনো মানে হয় না। তো সবচেয়ে ভালো রিভিউ ছিল বনলতা এক্সপ্রেসের। অ্যান্ড সেকেন্ডে যদি বলি, সেকেন্ডে দেখার ইচ্ছা আছে দম, অ্যান্ড থার্ডে আছে প্রেশার কুকার। মানুষ অন্তত মুভির দিকে, বাংলা মুভির দিকে ঝুঁকছে। আবার এবার ঈদের একটা ইভেন্ট আছে, সেটাও মানুষ এনজয় করছে মুভি দেখে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে এনজয় করছে। এটা অনেক একটা বড় বাংলাদেশের জন্য। এই যে ঈদের সময় যে 5টা সিনেমা মুক্তি পেয়েছে এবার অন্যবারের তুলনায়, এগুলোর কম্পিটিশনটা একটু হেলদি। সো এটাকে কিভাবে দেখছে? অবশ্যই পজিটিভভাবে দেখছি। আমার মনে হয় 10টা মুভি বের হলে 10টা মুভি মানুষ দেখবে, এভাবে ভিড় থাকবে, হাউসফুল সব সময়। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। মোটামুটি 3টে দেখার ইচ্ছা আছে, সাকিব খানের এবং আফরান নিশোর, সিয়ামের। বাট আজকে হচ্ছে রাক্ষসটা কাটতে এসেছি আর কি। আমার কাছে বিলেত রাজাটা ভালো লেগেছে। এই বছরের তো সবগুলো সিনেমাই সম্ভাবনাময়। আমি এমনিতেই দম দেখতে এসেছি, তবে বনলতা এক্সপ্রেস নিয়েও হচ্ছে খুব বেশি উচ্ছ্বসিত। হ্যাঁ, সবগুলো সিনেমা একটা আরেকটাকে টক্কর দেওয়ার মতো। প্রিন্সে যেহেতু শাকিব খান আছে, ওটা অনেক বেশি চলবে, সবাই আগে থেকেই জানে। আর পাশাপাশি হ্যাঁ, প্রত্যেকটাতেই হিরো যেমন, স্ক্রিপ্ট তেমন, ট্রেলারগুলো খুব ভালো কাজ করেছে, তো দেখার মতো। মানুষ তো বাংলা ছবি দেখা ছেড়েই দিয়েছে, তাই না? বাংলা সিনেমা দেখা ছেড়ে দিয়েছে। এখন এই ইমপ্রুভটা করাটা খুব ভালো হয়েছে। এখন সবাই বাইরের সিনেমা না দেখে বাংলাদেশি সিনেমাগুলো দেখবে। শাকিব খানের মুভিটার প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু দর্শক রিভিউতে তো তেমনটা আমরা যেরকম আশানুরূপ একটা চাচ্ছি ওইটা তো পেলাম না। তারপরে দেখি সিয়ামের টিকিটটার জন্য আসছি, পরশু দিনের সিয়াম আহমেদের ছবিটা দেখা হবে ইনশাল্লাহ। রাক্ষসটা দেখার জন্য মূলত আসছি, তো আপনার স্কেডিউল মিলাতে পারছি না, বাট দেখবো, দেখার জন্য আসি, দেখে যাবো আর কি। রাক্ষস বাংলা মুভি অলওয়েজ, যেহেতু আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রিগুলোতে এখন মুভি খুব ভালো করতেছে, এই জন্য আর কি দেখার আগ্রহটা এখন সব থেকে বেশি। স্পেশালি যেটা এই যে ট্রেনের মানে ট্রেনের যেটা আপনার মানে বেবি হওয়াটা, মানে যে একটা অকার একটা সিচুয়েশনে কিভাবে মানে ইনস্ট্যান্টলি সব কিছু হ্যান্ডেল করে, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে আর কি। মানে আসলে মানে একটা বিপদের ভিতরে কিভাবে ওইটাকে ম্যানেজ করা আর মেনলি, এটা আমার কাছে আলাদাভাবে ভালো লাগছে। আমি হচ্ছে ফার্স্টে দেখবো হচ্ছে দম, বিকজ ওটার কালার গ্রেডিং অ্যান্ড মানে মেকিং মনে হয়েছে যে অনেক ভালো হবে। অ্যান্ড আমি চাই সবগুলো বাংলা সিনেমাই দেখতে এদের জন্য। বাংলা সিনেমার জন্য তো অবশ্যই অনেক ভালো, কারণ সবাই কাজ করতেছে এবং এরকম যদি কোয়ালিটিফুল কাজ হতে থাকে, সেক্ষেত্রে তো আমাদের বাংলা সিনেমাকে কেউ আর বিট করতে পারবে না। সো আই এম রিয়েলি হ্যাপি ওটার জন্য।